গিজার অন করেই স্নান করেন, ঘটতে পারে কিন্তু বিশাল দুর্ঘটনা। এখনই সাবধান হন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এখন এসেছে শীতকাল, আর শীতকালে ঠান্ডা জলে স্নান করা ভাবলেই যেন গায়ে কাটা দেয়, তাই না? আর তার সমাধান কি? গিজার। গিজারে যখন স্নান করি আমরা বেশ গরম জলে ভালোই লাগে স্নান করতে, কিন্তু আমাদের অনেক ব্যাড হ্যাবিট আছে জানেন। আমি তো এটা ব্যাড হ্যাবিটই বলবো, কারণ আমরা অনেক সময় গিজার চালিয়েই স্নান করতে থাকি। একদিকে ঠান্ডা কলের জল আর একদিকে গরম কলের জল একসাথে পড়তে থাকে। বা শাওয়ার যখন চান করি, শাওয়ারে একসাথে দুটো কলই খুলে দিই, যাতে দুটো কলের জল একসাথে মিশে গিয়ে বেশ একটা আরামদায়ক জলে আমরা স্নান করি। এখনকার গিজারগুলো যথেষ্ট নিরাপত্তার যে প্যারামিটার আছে সেগুলো মেপেই বানানো। সাধারণত 90% ক্ষেত্রেই কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না, কিন্তু সমস্যা হয় কিছু কিছু জায়গায়। যেমন যদি বাড়িতে আর্থিং এর কোনো গন্ডগোল হয়, তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। বা দীর্ঘদিন ধরে যখন গরম জল আমি গিজারের মাধ্যমে ব্যবহার করছি, যে কোনো ইলেকট্রনিক্স জিনিসেই কোনো না কোনো শর্ট সার্কিট বা কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। আর জল, জলে ইলেকট্রিসিটি, বুঝতেই পারছেন, যে কোনো মুহূর্তে নিমেষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে যেতে পারে। তাই এই ভুলটা করবেন না। যদি আপনার গরম জলে স্নান করার ইচ্ছেই হয়, প্রথমে গিজারটি চালিয়ে নেবেন, আর গিজারটি চালিয়ে নিয়ে গরমটা জলটা করে নেবেন। তারপর গিজারের সুইচ অফ করে স্নান করা শুরু করবেন। আপনি গরম জল আর ঠান্ডা জল বালতিতে মিশিয়ে স্নান করতে পারেন, বা শাওয়ারেও একসাথে স্নান করতে পারেন, কিন্তু মনে রাখবেন স্নান করার সময় গিজারের সুইচটি যেন বন্ধ থাকে। কথায় বলে না, সাবধানের মান নেই। তাই সাবধান হন, সতর্ক হন, আর বিপদ থেকে বাঁচুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।